ওয়েলকাম টু জয়ন্ত স্যার ক্লাসরুম। আজ তোমাদের ক্লাস 6-এর গণিত বই থেকে কোষে দেখি 7 থেকে যে অঙ্কগুলো আছে সব করে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে 95 পেজের অঙ্কগুলো। 2 থেকে করে দিচ্ছি অঙ্কগুলো। 2-এ আছে কি, মিঠু 4টি খাতা কিনবে। একটি খাতার দাম 12.75 টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে। তাহলে দেখো, এখানে বলে দিয়েছে একটি খাতার দাম 12.75 টাকা। তাহলে আমরা কি লিখব, যে এখানে একটি খাতার দাম কত বলেছে। একটি খাতার দাম 12.75 টাকা। তাহলে কটা খাতা কিনবে না, খাতা কিনবে 4টি খাতা কিনবে। তাহলে 4টি খাতার দাম কত পড়ছে বার করব। দেখো, একটা খাতার দাম যদি 12.75 টাকা হয়, 4টি খাতার দাম বেশি হবে। আর বেশি হলে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে আমরা কি করব, 12.75-কে 4 দিয়ে গুণ করব, এত টাকা হবে। তাহলে 12.75-কে 4 দিয়ে গুণটা কিভাবে করবে, দেখো দশমিকের গুণ এইভাবে করতে হয়। 12.75 লিখবে, নিচে 4 দিয়ে গুণ করতে হবে। 4 5 20, শূন্য হাতে থাকে 2, 4 7 8 7 2 30, শূন্য হাতে থাকে 2, হাতে থাকে 3, 4 2 8 আর 3 11, 1 হাতে রইল 1, 4 1 4 আর 1 5। তাহলে 51.00 টাকা। 51 দেখো, দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, সেগুলো কেটে যায়। তাহলে উত্তর হবে কত, 51 টাকা পড়বে। এইবার 3-এর অঙ্কটা কি বলেছে দেখো, এটা হলো 2-এর অঙ্ক। এইবার 3-এর অঙ্কগুলো দেখো। 3-এ বলেছে যে এই যে রেজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন ও বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। দেখো, আগে দেখে নাও যে বাড়ি করেছেন কত অংশে, 0.35 অংশে। তাহলে বাকি অংশ বলতে কি বোঝাচ্ছে, বাকি অংশ কতটা রয়েছে দেখে নেব। আগে ধরে নিতে হবে যে মোট জমিটা কত ধরে নাও। যখনই অংশ বলবে তখন এইভাবে মোট জমিটাকে ধরে নিতে হবে কি, মোট জমি এক অংশ ধরি। অর্থাৎ আমি ধরে নিলাম যে মোট জমিটা এক অংশ। তাহলে বাড়ি করেছেন কত অংশে, 0.35 অংশে। বাকি থাকছে কত, তাহলে বাড়ি করার পর বাকি জমি থাকছে কত না, বাকি জমি থাকছে এক অংশ থেকে। তাহলে 0.35 বিয়োগ করে দেব, এত অংশটা বাকি থাকছে। বিয়োগ করলে কত হবে, দেখো এই দুটোকে বিয়োগ করলে দেখবে তোমাদের থাকবে 0.65 অংশ। আচ্ছা, বিয়োগটা কিভাবে করবে একবার দেখিয়ে দিই আমি এখানে। যে এই যে 1.00 এইভাবে ওপরে লিখবে, আর 0.35 এইভাবে লিখবে, দিয়ে বিয়োগটা করবে, দেখবে 0.65 আনসার আসছে। তারপরে দেখো, বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তাহলে ফুলের চাষ করেছেন কত অংশে, এখানে লিখতে হবে ফুলের চাষ করেছেন কত অংশে না, 0.65 এইটা বাকি অংশ ছিল, এর হচ্ছে যে 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তাহলে এত অংশ হয়ে যাবে। আচ্ছা, এইবার 0.65-কে 0.2 দিয়ে গুণ করে দাও। তোমরা সবার আগে কি করবে, 65-কে 2 দিয়ে গুণ করবে, দেখবে 130 হবে। এইবার 130টাকে এখানে লিখে কি করব, দেখো 2-এর বাঁ দিকে একটা দশমিক আছে, মানে ডান দিক থেকে একটা সংখ্যার পরে দশমিক আছে। এখানে দেখো ডান দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক আছে। তাহলে মোট কটা হলো, একটা দুটো তিনটে সংখ্যার পরে দশমিক বসবে। এখানে একটা, এখানে দুটো, মোট 3টে সংখ্যার পরে বাঁদিকে দশমিক বসিয়ে দিতে হয়। দশমিকের বাঁদিকটা ফাঁকা না রেখে একটা শূন্য লিখে দেবে। তাহলে এত অংশে ফুলের চাষ করেছেন। এইবার দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, তাই 0.13 এইটা অংশ লিখবে। আর মনে রাখবে যে দশমিকের পরে সংখ্যাগুলোকে একটা একটা করে বলতে হয়। অর্থাৎ 0.13 বলবে, এটা কখনোই 0.13 বলবে না। অনেকেই ভুল করে 13 বলে এটাকে। তো যাই হোক, ফুলের চাষ করেছেন কত অংশে বার করে দিলাম। এটাই চেয়েছে যে কত অংশে ফুলের চাষ করেছেন। এরপরে 4-এর অঙ্কটা দেখো। 4-এর অঙ্কটা কি বলেছে আগে পড়ে নেব। যে আমার কাছে 150 টাকা আছে, আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম। আচ্ছা, এইটুকুটা আগে করে নেব যে টাকা আছে কত টাকা,
তাহলে আমার কাছে আছে মোট টাকা, মোট টাকা কত? মোট টাকা হচ্ছে 150 টাকা। এইবার 150 টাকা থেকে খাতা কিনলাম কততে? এখানে লিখবে খাতা কিনলাম, খাতা কিনলাম, খাতা কিনলাম বলেছে যে আমার টাকার 0.3 অংশে। দেখো টাকার এই যে এর থাকলে গুণ করতে হয়, অর্থাৎ 150-এর সঙ্গে 0.3টা গুণ করে দিতে হবে, এত, তাহলে টাকা হয়ে যাবে। দেখো গুণ করলে কিভাবে গুণ করবে? 150কে প্রথমে 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে গুণ করলে হবে 450 হয়ে যাবে। হ্যাঁ, এইবার দেখো ডান দিক থেকে একটা সংখ্যার পরে দশমিক আছে, একটা সংখ্যার পরে দশমিক বসিয়ে দিলাম, আর দশমিকের পরে শূন্যটা কেটে যায়, এর কোনো দাম নেই কো। তো তাহলে উত্তর হয়ে গেল কত? 45 টাকা। এইটা খাতা কিনলাম। এইবার কি বলেছে না, খাতা কেনার পর বলছে আমার টাকার, আচ্ছা আমার টাকার 0.4 অংশ দিয়ে আবার গল্পের বই কিনলাম। আচ্ছা এবার গল্পের বই কিনলাম কত টাকা দিয়ে? দেখো তাহলে গল্পের বই কিনলাম, গল্পের বই কিনলাম, গল্পের বই কিনলাম কত দিয়ে? না আমার টাকা ছিল কত? 150 টাকা, এর হচ্ছে 0.4 এই অংশ দিয়ে গল্পের বই কিনেছি। তাহলে গুণ করলে কত হবে? দেখো 15কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 4 15 60, এইভাবে গুণটা করবে। আর এখানে দেখো 15-র পাশে একটা শূন্য আছে ডান দিকে, এখানে ডান দিকে একটা শূন্য বসিয়ে দাও। এইবার দেখো যে 4-এর আগে দশমিক আছে, অর্থাৎ ডান দিক থেকে একটা সংখ্যার পরে বাঁদিকে দশমিক আছে, তাই ডান দিক থেকে একটা সংখ্যার পরে দশমিক বসিয়ে দেবো, দশমিকের পরে শূন্য কেটে যাবে আগের মতো, তাহলে হয়ে গেল 60 টাকা। অর্থাৎ খাতা কিনেছি কত টাকা দিয়ে? 45 টাকা দিয়ে। গল্পের বই কিনেছি কত টাকা দিয়ে? 60 টাকা দিয়ে। বলছে এখন আমার কাছে কত টাকা পড়ে আছে। আচ্ছা তাহলে মোট খরচটা কত হয়েছে দেখে নেব। মোট খরচ কত হয়েছে? না এখানে গেছে 45 টাকা খরচ হয়েছে খাতা কিনতে, আর গল্পের বই কিনতে খরচ হয়েছে 60 টাকা। তাহলে মোট খরচ হয়েছে কত টাকা? 60 আর 45 হয়ে যাবে 105 টাকা। 105 টাকা খরচ হয়েছে। বাকি থাকছে কত টাকা? না বাকি থাকছে তাহলে কত টাকা আমার কাছে পড়ে আছে? আমার কাছে পড়ে আছে এই 150 টাকা নিয়ে তো গিয়েছিলাম, আর রয়ে গেল খরচ হলো কত টাকা? 105 টাকা। তাহলে বাকি থাকছে এই টাকাটা। 150 থেকে 105 বিয়োগ করলে দেখবে হবে 45, শুধু 45, এত 45 টাকা আমার কাছে পড়ে আছে। এরপরে কি বলেছে? এরপরে বলেছে 5-এর অঙ্কটা দেখো। 5-এর অঙ্কটা খুব সোজা আছে। বলছে যে এই যে 5-এর অঙ্কটা, আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিলোমিটার পথ যাব। আচ্ছা 1 কিলোমিটার যেতে ওই মোটর গাড়ির এত লিটার পেট্রোল খরচ হয়। হিসাব করে দেখি আমার মোট কত লিটার পেট্রোল দরকার। আচ্ছা তাহলে দেখো 1 কিলোমিটার যেতে এত লিটার পেট্রোল খরচ হয়। আমাকে যেতে হবে তো এই এত কিলোমিটার, তাহলে এত কিলোমিটারে কত খরচ হয় দেখব। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব? না এইভাবে করব। দেখো এখানে লিখে দাও 5-এর অঙ্ক। 5-এর অঙ্ক দেখো 1 কিলোমিটার কিমি যেতে খরচ হয়, যেতে পেট্রোল লাগে, পেট্রোল লাগে। কত পেট্রোল লাগে? 1 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 0.078 লাগে, 0.078 এত লিটার। আর আমাকে কত কিলোমিটার যেতে হবে? 94.5 এত কিলোমিটার যেতে পেট্রোল লাগবে কত? দেখো তাহলে কি করতে হবে? দেখো যে 1 কিলোমিটারের জায়গায় আমি 94.5 কিলোমিটার যাচ্ছি, তাহলে বেশি দূরত্ব যাচ্ছি, বেশি দূরত্ব গেলে বেশি তেল খরচ হবে। বেশি তেল খরচ হলে কি করতে হবে? আমাদেরকে গুণ করতে হবে, একে 94.5 দিয়ে গুণ করবে। আচ্ছা গুণটা কিভাবে করবে? দেখো গুণটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, যে এই যে 94.5 দশমিক এখন এই জায়গায় আছে লিখলাম, আর 0.078, আচ্ছা একে 78 দিয়ে গুণ করে দাও।
শুধুমাত্র 7 8 দিয়ে গুণ করে দাও। গুণ করলে কত হচ্ছে? 8 5 40 শূন্য, হাতে থাকে 4, 8 4 32 আর 4 36 6, হাতে থাকে 3, 8 9 72 আর 3 হয়ে গেল 75। এইবার এখানে শূন্য বসে যাবে। 7 5 35 5, হাতে থাকে 3, 7 4 7 4 28 আর 3 31 1, হাতে থাকে 3, 7 9 63 আর 3 66। এইবার কি করব? যোগ করে দেব। 0 6 আর 5 11, হাতে থাকে 1, 1 আর 1 2 আর 5 7, 7 আর 6 13 3, হাতে থাকে 1, 7 হবে। এইবার দেখো আমার এখানে কি ছিল? এই জায়গায় দশমিক ছিল। তাহলে দেখো মোট কটার পর দশমিক হচ্ছে? ডান দিকে এখানে একটার পর আর এখানে 3টের পর, মোট 4টে সংখ্যার পর দশমিক। এখানে তাহলে ডান দিক থেকে 1 2 3 4টের পর দশমিক বসিয়ে দাও। তাহলে কত খরচ হবে? না 7.371 এত লিটার পেট্রোল খরচ হবে। আচ্ছা, এরপরে 6 অঙ্কটা কি বলেছে দেখো। 6 অঙ্কটা বলেছে যে এই যে আলিসার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছতে এত ঘন্টা সময় নিল। যদি সে ঘন্টায় এত কিমি বেগে সাইকেল চালায় তবে আলিসাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট কত দূরে হিসেব করি। দেখো এখানে কি বলেছে? ঘন্টায়, হ্যাঁ ঘন্টায়, 1 ঘন্টায়, আচ্ছা 1 ঘন্টায় যায় কত কিমি? 11.5 কিমি। তাহলে এখানে লিখবে যে 1 ঘন্টায় যায় 11.5 কিমি পথ। এইবার কত পথ যাচ্ছে? না মোটর গাড়িতে 94.5 কিলোমিটার পথ যেতে হবে। তাহলে এখানে লিখবে 94.5 কিলো। ও আচ্ছা, 94.5 কিলোমিটার পথ যাবে। আর সরি, এখানে বলেছে যে 11.5 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, আর 1.4 ঘন্টায়, 1.4 ঘন্টা সময় নিল। 1.4 ঘন্টায় তাহলে কত পথ গেছে এটা দেখে নিলেই পেয়ে যাবে। দেখো 11.5, একে তাহলে কি করব? 1.4 দিয়ে গুণ করে দেব, তাহলেই উত্তর বেরিয়ে যাবে। দেখো গুণটা কিভাবে করবে? আগের মতোই করবে, যে এখানে 11.5 একে করব 1.4 দিয়ে গুণ। তোমরা দশমিক ধরে নাও, এখানে দশমিক নেই। কিভাবে গুণ করবে? 4 5 20, শূন্য হাতে থাকে 2, 4 1 4 আর 2 6, 4 1 4। এইবার এখানে শূন্য বসবে, আর 1 দিয়ে গুণ করলে 5 1 1, যোগ করলে কত হয়? 0 6 আর 5 11 1, হাতে থাকে 1 6 1। তাহলে কত উত্তর হলো? 1 6 1 0। এইবার দেখো 4-এর আগে দশমিক, 5-এর আগে দশমিক, মোট দুটো সংখ্যার আগে দশমিক বসিয়ে দাও, তাহলেই এত কিমি পথ উত্তর বেরিয়ে গেল। তাহলে দূরত্ব কত বেরোলো? দূরত্ব 16.10 কিলোমিটার বেরোলো। এইবার 7-এর অঙ্কটা দেখো। 7-এর অঙ্কটা কি বলেছে? 7-এর অঙ্কটা বলছে যে মা আমাকে 2.5 কিগ্রা ডাল কিনে আনতে বললেন। 1 কিগ্রা ডালের দাম এত টাকা হলে কত টাকা নিয়ে দোকানে যাব? তার মানে 1 কিগ্রা ডালের দাম বলে দিয়েছে, 2.5 কিগ্রা ডাল কিনতে হবে। তাহলে 2.5 কিগ্রা ডালের দাম কত বার করে নেব, তাহলেই হয়ে যাবে। তাহলে 1 কিগ্রা ডালের দাম, 1 কিগ্রা ডালের দাম কত? 1 কিগ্রা ডালের দাম হচ্ছে 62 অর্থাৎ 62.50 এত টাকা। তাহলে কিনতে হবে আমাকে 2.5 কিগ্রা, 2.5 কিগ্রা ডালের দাম কত হিসাব করব। তাহলে 62.50 একে আমরা গুণ করব 2.5 দিয়ে, তাহলেই উত্তর বেরিয়ে যাবে। দেখো তাহলে 62.50 একে আমরা 2.5 দিয়ে গুণ করে দিই। তাহলে 5 0 0, 5 5 25 5, হাতে থাকে 2, 5 2 10 আর 2 12, 2 হাতে থাকে 1, 5 6 30 আর 1 31। এবার 2 দিয়ে গুণ করে দাও, 2 0 0, 2 5, হ্যাঁ 2 0 0, 2 5 10 0, হাতে থাকে 1, 2 2 4 আর 1 5, 2 6 12। আচ্ছা এবার দেখো 0 5 2 6 5 1 যোগ করে দিলাম, তাহলে কত বেরোলো? 156.250 এত টাকা।
এবার দেখো এখানে একটার পর দশমিক, দুটোর পর দশমিক, মোট তিনটের পর দশমিক, একটা দুটো তিনটের পরে দশমিক বসিয়ে দাও। এটা হয়ে গেল এত টাকা উত্তর, অর্থাৎ 15156.250 এত টাকা। এটা এইভাবে লিখবে যে 156.25 টাকা, কারণ হচ্ছে যে দশমিকের পরে শূন্যটা কেটে দিতে হয়। এইবার কি বলেছে যে একটা সমবাহু ত্রিভুজের, দেখো একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা বলেছে এত সেমি, ওই সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য কত। আচ্ছা, সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি? হ্যাঁ দেখো, সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের 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 পরিসীমা, পরিসীমার সূত্র কি? দেখো, সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে যে, সমবাহু মানে এইভাবে যে তিনটে ত্রিভুজের বাহু থাকে, এই তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান, অর্থাৎ এদের পরিসীমা কি হবে? এটা, এটা আর এটার যোগফল, তার মানে তিনটে বাহুর যোগফল, অর্থাৎ তিনটে বাহুর যোগফল মানে হচ্ছে যে 3 ইন্টু বাহু, দুভাবে লেখা যায়, দেখো 3 ইন্টু বাহু এইভাবেও লেখা যায়, ঠিক আছে? 3 ইন্টু বাহু, আবার বাহু প্লাস বাহু প্লাস বাহু এইভাবেও লিখতে পারো। এইটা সমান বলেছে কত? 14.4 এত সেমি। এইবার আমাকে বার করতে হবে কি? একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহু সমান কত বেরোবে? 14.4, এটা এদিকে গুণ থাকলে এদিকে এসে ভাগ হয়ে যায়, 3 দিয়ে ভাগ করবে, ভাগ করলে কিভাবে, দেখো দশমিকের ভাগটা এবার কিভাবে করবে। আচ্ছা, 14.4 একে 3 দিয়ে ভাগ করছি, 3 4-এ 12 করে দাও। দেখো বিয়োগ করলে কত হচ্ছে? 2। এই দশমিকটা এবার চলে যাবে এই জায়গায়, দিয়ে 4টা নেমে গেল, 3 8-এ 24 হয়ে গেল। তাহলে কত হচ্ছে? 4.8 সেমি বেরিয়ে গেল একটি বাহুর দৈর্ঘ্য। সব লেখা অঙ্কগুলো করে দিলাম। এর পরের ভিডিওতে তোমাদের এই যে নিচে গুণ করি বলে অঙ্কগুলো রয়েছে, এই যে গুণ করি, এই গুণ করি অঙ্কগুলো নেক্সট ভিডিওতে বানিয়ে দিচ্ছি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে রাখো।